করি সকালে ভালো আছেন? এই যে সকালবেলা জামা কাপড় কাচতে এসেছি, ঘরের অর্ধেক কাজ করে নিয়ে। এই সকালবেলা না কাচলে শুকাবে না। আর মোটা মোটা জিনিস সপ্তম সময় সোয়েটার, বৃষ্টি হইলো আগে করে সব কাচতে হবে, অল্প অল্প করে কাচছি। আরে জামাইবাবু নিয়ে এসেছিল শাকগুলো, বাজার খুব খারাপ বিক্রি হচ্ছিল না, শেষে বললো একাটি রয়ে গেছে, আমাকে বললো নিয়ে যা তাহলে। হ্যাঁ, তাও তো লক্ষণকে কটা দিয়ে দিলাম, লক্ষণকে কটা দিয়ে দিই। শাক খেতে ভালো লাগবে। খেতে ভালো, শাকগুলো খুব ভালো শাক। শিম দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে রান্না করলে ভালো লাগবে। মাছ নিয়ে এসছো নাকি? হ্যাঁ, মাছ নিয়ে এসছি। ওইগুলো কেটে নিই, তোমার মাছ ধরে নেবো, তাহলে বন্ধ হয়ে যাবে। মাছও নিলাম একটা বড় মাছ, আমি জামাইবাবু ভাগ করে নিলাম কেটে দুজনে। রুই মাছ নিয়ে এসছো? জ্যান্ত রুই বড়। হ্যাঁ, ওরা ঘুমাচ্ছে এখন। গিয়ে ঘরে লাইটটা জ্বেলে দাও, উঠে বলো। উঠতে চায় না, করে ডাকতে হয়, উঠে পড়বে। ঠান্ডা পর্যন্ত কি করবে এটা? এখন না তুলে থেরাপি নেবে না, আর সেই রান্না করে তুলতে গেলে তখন খুব দেরি হয়ে যায়, ওদেরও খেতে বেলা হয়ে যাবে। সকালে তুলে নেওয়াই ভালো। মশারি খুলে দিয়েছেন, ওরা একটু থেরাপি নিতে পারলে ভালো হয়। অনেক বেজে গেছে, প্রায় 8:30 পার হয়ে গেছে। অনেক কাজ না। আর সকালে থেকে এগুলো যদি না ধুই আর শুকাবে আর মোটা মোটা জিনিস। এখানে জল ধরে গেলে ছাদে নিয়ে যাবো, জল ধরে না। ভালো বড় মাছ লাজে দেখে হয়ে যাচ্ছে, কত বড় মাছ। বড় মাছ। তাহলে রান্না হবে কি? মাছ আর শাক। পালং শাক, মাছ রাতবা সকালে আলাদা হবে। সকালে শাকটা বেশি করি, দুপুরের দিকে থাকবে ওখানে। সকালে শাক একটু সিদ্ধ সিদ্ধ দিলে, ডাল ঢাল দিলে খাওয়া যাবে ওখানে। মাছ সব একদিনে লাগবে না? মাছ সকালে ভাজা খাবে ওখানে, সত্যম সবাই। সকালে ভাজা খাবে, আজই করে ফেলে তাহলে দুবার রাতটা হয়ে যাবে। বন্ধু এসছে, বন্ধু মুড়ি খাবে মানে, ওই দেখো তার উপর বসে আছে বন্ধু। একটা কেন, আর একটা বন্ধু কোথায় গেল? তোর সঙ্গী কই রে? একা কেন তুই? ওই তো এখানেই রয়েছে, এই যে আমার কোটের উপরে বসে আছে। আর কোটটাই যেন পায়খানা করিস না। আবার বললাম বলে তুই দুজনেই কোটের উপরে বসলি, কোট থেকে নেমে বস। ওই জন্য একসাথে হয়ে গেল, ওই জন্যে মাঝে মাঝে ওরা আমাদের সাথে শুট করে, তো ওই জন্যে দেখলো একসাথে হয়ে যায়। তেল দিতাম, আগে মাসি এসেছিল, মা এসেছিল, মাসি বলছিল, মাও বলছিল, দুজনাই বলছিল যে হাঁড়িতে মাটি দিলে ভালো হয়। ওই জন্য সেই থেকে মাটি দিই, মাজা অসুবিধা হয়, আর তেল দিলে তুলতে অসুবিধা হয়। মাটি দিলে খুশ করে মাজা হয়ে যায়। শাকটা কেটে নিচ্ছি, ভিজে কাপড়ে, তখন রান্না করতে সুবিধা হবে। এমনি বেলা হয়ে গেছে, দৌড়দৌড়ি হয় বেশি, মানে ভিজে কাপড়ে কেটে রাখলে পরে ধুয়ে দেবো। সিম তুল বানাইছি। হ্যাঁ, সিম তুলতে হবে, না তুললে হবে না। শেষে ঘরে চলে এসেছি। এই যে দাদা ভাই এবার মাঠের জন্য রেডি হবে, আর এই যে সত্যম শিবম না চুন্নু মুন্নু তাকাচ্ছে, এখনো ওঠেনি। শিবম এখনো ঘুমাচ্ছে, তাকাচ্ছে কারণ আছে, টিভিটা চালিয়ে দিয়েছে বলে ওই জন্য তাকাচ্ছে, নাহলে চোখ বন্ধ। আবার কি হলো, মুড়ি দিয়ে নিল কেন? ওটো, প্রচুর বেজে গেছে, আজকে 9:15 বাজে। কখন আমি এদের তুলবো, কখন রান্না করব। নে নে নে, তাদের উঠে বাড়, তাদের নে, থেরাপি নিতে হবে, মেশিন রেডি করতে হবে, কত কিছু কাজ, গরম জল করতে হবে। ম্যাটটাই আগে রেডি করি। মেশিন রেডি হয়ে গেল, গরম জল করতে হবে। গরম জল রেডি, হরলিক্স খাবে ওই জন্য। তারপরে জলও ঠান্ডা, একটু মেশানো যাবে।
উঠেছিস? দাদা উঠেছে, ভাই এখনো ওঠেনি। বেলা হয়ে গেল, এত বেলা কোনোদিন হয় না, প্রায় 10টা বাজে। তাও এখনো ওই ঘরে যেতে হবে আবার। ওরা খাচ্ছে, এখনো ফের মেশিনে দেওয়া হয়নি। শীতে ভালো জ্বলছেও না, ঠান্ডায় উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর কাজ করতে লেট হচ্ছে। মনে হয় খাওয়া হয়ে গেছে। এ দাঁড়া, যাচ্ছি। ছোট খোল, ছোট খোল, ছোট খুলে ভালো, ছোট খুলে ভালো। টিভি চলছে না, গান শুনবে, এখন থেরাপি খেতে চাচ্ছে না। সকালবেলা থেরাপিটা নিলে ভালো হবে। সো একসময় বাইরে 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 এদের নিতে চায় না। খুব পাজি। ও এখন কি করবি? এখন বাইরে ভালো রোদ্দুর এখন বার হয়নি, রোদ বার হোক, থেরাপি নেওয়া হয়ে যাবে। শিবম ছেলাই, শিবম ছেলাই, হাতে আসো। চুপ করে কম্বল বলছি, চাঁদের গায়ে চুপ করে শুয়ে থাক। আসো শিবম, আসো। এই হলো শিবম। ছোট খুলে ভালো, ছোট খুলে ভালো, ছোট খুলে ভালো, খুলে ভালো। খোল, নিবে যাবে। রাখো, রাখো, রেখে দে, এখানে রাখ, এখানে রাখ। ফোন নিয়ে এবার থেরাপিটা নিয়ে নাও চুপ করে। শাক সিদ্ধ হচ্ছে, আর এদিকে শাকের জন্য সিম, বেগুন, আলু কেটে নিয়েছি, আর এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়েছি 2 টুকরো, মাছের ঝোল হবে, দুপুরে করবো, কেটে রাখলাম। এদিকে মশলাও রেডি করেছি, এই দৌড়াদৌড়ি করেই হচ্ছে, বেলা হয়ে গেছে যে। শাক হোক, মাছ, তারপর মাছ ভাজবো। এই যে শাক বসিয়ে দিয়েছি, আলু সিম বেগুন ভেজে নিচ্ছি, শাক ভাজা হয়ে গেছে, মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা পরেই ভাজবো। দাদা ভাই সবজি আসার টাইম হয়ে গেছে, দেরি থেকে চলে আসে, ওই জন্য আমি শাকটা আগে রান্না করে নিই, তখন মাছ ভাজতে ভাজতে দেওয়া যাবে। এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, মানে শাক রান্না হয়ে গেছে। ফুলকপি মন ভাবছি এখনই রান্না করে নিই, প্রচুর বেজে গেছে। এখন যদি না রান্না করি দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে, আবার সত্যি জন্য স্নান করাতেও দেরি হয়ে যাবে, বসিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে, সকালের খাওয়া। কি করছো? দেরি হচ্ছে কেন? কি ব্যাগে? ওরা তোর ব্যাগ তোল, দেখি কেমন তুলতে পারিস। আগেই ছেড়ে দিচ্ছে। এই আমাদের ক্যান্টিন রেডি, আর খাওয়া দাওয়া হবে। এই যে মাছের ঝোল হচ্ছে, রান্না শেষ হলো। এই যে মাছের ঝোল হয়ে গেছে, দুপুরে রান্নার টাইম হয়ে গেছে। সকালে খাওয়া কখন খাওয়া? 11:30 বাজে। 2 বাড়িতে একবারই খেয়ে নেন, তাই হবে। এই কটা বেগুনি হতে পারবো আবার সকালের জন্য। সকালের জন্য মাছের তেল, বেগুনি ভাজা, মাছের তেল, আর পালং শাক। পালং শাক, আলু সিদ্ধ আছে, দুপুরে ফুলকপি দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল, শাকও থাকবে অনেকটা, পালং শাক, আর মাছ ভাজা আছে। মাছ ভাজা খাবে মনে নাই, ঝোলে দিয়ে ফেলেছে। ওই দেখতে চলে এসেছে, আজ সব থেকে লেট, একবারে করে নিচ্ছি। দুপুর কটা ভাত করলে হয়ে যাবে, গ্যাসের দুটো ভাত বসিয়ে দেবো। এগুলো আজকে রোদ্রে দেবো, ভালো রোদ বেরিয়েছে। এগুলো সব বার করেছিলাম আলমারি থেকে, এখন সব তোলা হয়নি, রোদের জন্য অপেক্ষায় ছিলাম। রোদ বেরিয়ে গেছে। চলো নিচে নিতে পারবা? ছাদের উপরে ওটা পারবে না, ভারী উঠতে পারবে না। এক নিচ নিচল, চ চ, কাজ করবে আজকে। সত্যম কাজ করবে, শিবম কাজ করবে না, শিবম বাইরে দাঁড়িয়ে আছে। চলাই চলাই, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আসো, নিয়ে আসো সিঁড়ির উপরে। চলো চলো, তুমি আগাও, তুমি আগাও, তোমার পেছনে যাবো। চলো চলো, বুঝতে পারছে না কোথায় রাখবো। চলো চলো, বাবার পেছনে পেছনে চলো, চলো আস্তে আস্তে উঠবা। চলো আস্তে, চলো। ওই বিছানা পেতেছি, বিছানার উপর রাখবা। চলো 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 চলো, ওই তো আজকে কাজ করে দিচ্ছে। চলো আয়, নি আয়, এখানে রাখ। নিচে আর জায়গা নেই, নিচে দিয়েছি।
রাখো, রেখে দাও এখানে, রাখো রাখো রাখো, রাখ। বলছে বিছানায় তো বসা হয়, বিছানায় তো এইগুলো রাখা হয় না, ওই জন্য রাখছে। শিবম আসছে, শিবম কাজ করেনি, এমনি চলে আসছে। বিছানায় বসবো না, নিচে কাজ হয়নি, কোনো স্নান করবো, চলো গরম হয়ে যাক, সন্ধ্যাবেলা সব গোছাবো। এই যে আমাদের বড়দি চলে এসছে হঠাৎ করেই, গিয়েছিল এক জায়গায়, কোথায়, গুরুদেবের বাড়ি শান্তিপুর। বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, বললো একটু নেমেই যাই, ভালোই হয়েছে, দেখা হয়ে গেল। আর হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ এখন যেতে হবে না, বিকালে বাড়ি যায়। আর এই যে এই আমাদের পুচকে বাড়িরই ছেলে, শাশুড়ির সময় এখনো স্নান করানো হয়নি, কাজ গোছানো হয়েছে, এইসব মজা ঘষা হলো, এবার স্নান করাবো। কটা বাজে জানিস? এই গরম জল, মোটর চালাবো, ওই গামলায় করে জল তুলবো। তুমি জামা খোলো, জামাটা খোলো তো, চালাই জামা খোলো, জামা খোলো, ওটা সরে আসো, হাত ছা, হাত ছা। ঠান্ডাই ট্যাঙ্কি জল তো গরম হবে, ওই ট্যাঙ্কি জল বলছে, জল মোটরের জল। কি ঠান্ডা লাগছে? মাথাটা উঁচু কর, মাথা না উঁচু করে নাও দাদা, নাও দাদার হয়ে গেল, খোলো, তাদের খোলো। এক মাথা চুল, রোদ জোর মনে হচ্ছে কমে যাচ্ছে, জোর কমে গেল। ধরো ধরো ধরো, নে ঢালা হয়ে গেছে অনেক। আমরা স্নান করবো, একটু ভাত বসাতে হবে গেছে। এইখানে আসি মাই, শিবম আসছে না, পিসি বাড়ি চলে যাচ্ছে, পিসিকে দেখছে। ধরো ধরো ধরো, জামাটা ধর, ধর, খালি গায়ে থাকবি, থাক খালি খালি। বাহ, শ্যাম্পু করে বেশ চুলটা বেশ ভালো, চুল এরকম থাকলে ভালো হয়, কিন্তু কি হয় জল মোচার দিকে সমস্যা। ওদের দাদা পড়া হয়ে গেল, হাত খেতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ যাও, হাত ধুয়ে আসো। কখন থেকে খাই বেড়ে খাচ্ছে, বেলার সাথে দৌড়ে বেড়াচ্ছে। এসে বসেছি সিম বাঁচতে, বিকালে কাজ গোছানো হয়ে গেছে। এই সিম বাঁচলে, সিম বাঁচতে বাঁচতে সন্ধ্যায়, বিকালে আর বসা হবে না। তখন পুরো মাছটা ঘরে ফোন দেখছে, পোকা নেই, তবুও সময় লাগবে, পরিষ্কার করতে হবে ঘরে, নোংরা সব আছে তলায়। এখনো চলছে, আস্তে আস্তে হয় সন্ধ্যা করে। আসলে দুদিন গ্যাপ দিল না, ওই জন্য পরের দিন তুলতে হচ্ছে, বৃষ্টি হলো ওই জন্য তুলতে পারলো না। আবার সিমনি চলে এসেছে, আমি মনে করছিলাম যে তো জামার প্যান্টটি গুছিয়ে ফেলছিলাম, আবার নিয়ে এসেছে, দাম ফেলে দাও, একবারে বেছে বসি, বললো না সন্ধ্যা হয়ে যাবে। আর ছোটো ছোটো গাড়ি আসছে, তাই আমাদের 9 টাকার গাড়ি আসে, আছে আমি হাট দেবো বলে এটা বাচ্চা হয়ে গেল, সন্ধ্যাও হয়ে গেল। সত্যি কি করছি দেখো ঘরে, একবার জল দিয়ে এসেছি। এই যে সিম লম্বা লাইন দিয়ে সিম বাচ্চা কমপ্লিট, এবার ঘরে যেতে হবে। জামা কাপড়গুলো আগে দেখে আসি সত্যম শিবম কি করছে, কখন থেকে ঘরে দিয়ে এসেছি আমি। আর ওই যে বসে আছে, ফোন দেখছে। কি করছিস বাবা? ওই যে ফোন দেখছে, এবার সন্ধ্যা দিয়ে নি। এখন আমরা 4 জনা চা খেতে বসেছি। 70 টাকা আছে না নাকি?
চারজনা খাওয়ার সময় একসাথে হয়, যাচ্ছে হ্যাঁ, একসাথে কমে হয়। আর আমরা যখন খাই চারজন একসাথেই খাই, এক এক করে খাই না। যে আপনার দাদা ভাই মাঠে আছে বলে আমরা খেয়ে নিই তা নাই, মাঠ থেকে বাড়ি আসে আমরা চারজন একসাথে খেতে বসি। যদি বেশিরভাগ যদি একটু লেট হয় প্রথম সময় একটু খাইয়ে দিই, ওদের খাওয়া খেতে কত সময় লাগে, তাহলে আমরা বেশিরভাগই একসাথে খাই। ওই জন্য ফোন করি যে রান্না হয়ে গেছে, খেয়ে যাওয়া হয়েছে। আমার কাপড় ভিজার চা খাচ্ছে, আমি কিন্তু সবই সাদা করে দিয়েছি, একটা কিন্তু লাল চা নেই। ওই কাপই পছন্দ। ওই কাপি আর পছন্দ। তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।